ফাউন্ডেশন থেকে সবাইকে শুভেচ্ছা। আপনাদের সামনে দোয়া ভালোবাসা। আজ আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার মাহফিল ও ইফতার দোয়া মাহফিল এবং অসহায় দুস্থ এবং বৃদ্ধদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন করলাম। পাশাপাশি 28শে রমজান উপলক্ষে যে ঈদ বাজার প্রদান, যারা ঈদের দিনে চুলা জ্বালানোর সক্ষমতা রাখে না, অর্থাৎ যে সকল ভাই ও বোন বা এলাকাবাসী যারা ঈদের দিনে তার বাচ্চাদের জন্য একটু মাংসের ব্যবস্থা করতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ঈদ বাজার প্যাকেজ, যাতে বরাবরের নাই আমরা এটা 19 সাল থেকে 2019 সাল থেকে শুরু করি, যারা বর্তমান এখন পর্যন্ত চলমান আছে। এবারও আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ 2000 লোকের ঈদ বাজার দেওয়া। যদি আপনারা আমাদের পাশে থাকেন, আপনাদের সহায়তা, আপনাদের ভালোবাসা সাথে থাকলে ইনশাল্লাহ সেটা সক্ষম এবং ভালোবাসা দেখিয়েছেন আপনারা ইফতার মাহফিল ও আমাদের বিগত দিনের কর্মকাণ্ডে। বিশেষ করে যাদের কথা না বললেই নয়, কিছু ভাই বোনদের বিশেষ সহায়তায় এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা সুসম্পন্ন করে কমিটির সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী ও ভলেন্টিয়ারদের নিয়ে আমরা অফিস পক্ষে ইফতারির পূর্ব মুহূর্তে বসে আমরাও ইফতার করি। তো বিশেষ করে যারা এতে সহায়তা করেছেন, বরাবরের নয় আমাদের দিলু ভাই, যার কথা না বললে নয়, তিনি সমস্ত কাজেই আমাদের সাথে থাকেন। এছাড়া জাহাঙ্গীর ভাই একটা টিম আছে, উনিও যথেষ্ট পরিমাণ সহায়তা করেন প্রত্যেকটা প্রোগ্রামে। এছাড়া এবার নতুন করে আমরা আবার সাফওয়ান হসপিটালের পক্ষ থেকে একটা অনুদান পেয়েছি আমাদের ব্যয় মশাইয়ের কাছ থেকে। তিনি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন। সাফওয়ান হসপিটাল আমাদের এখানে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে রয়েছেন। এছাড়া সাফওয়ান হসপিটাল থেকে কিন্তু আমরা অনেক সাপোর্ট পাই। আমাদের যারা অসুস্থ ভাই বন্ধু আছেন, তারা সেখান থেকে কোনো হত দরিদ্র বা দরিদ্র রুগী গেলে আমাদের রিকমান্ডে তারা অনেকটাই সহযোগিতা করেন এবং আমাদের কাজটা অনেক সহজ করে দেন। তাদেরও উত্তর মঙ্গল কামনা করি। পাশাপাশি 28শে রমজানের ঈদ বাজার সম্পর্কে গঠনমূলক আলোচনা এখান থেকে হয়েছে। এবার ঈদ বাজারে আমরা এখন পর্যন্ত 10টা জিনিস দেওয়ার চিন্তাধারায় আছি এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করা হয়েছে। দেখা যাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া ভালোবাসাতে কতজনের দিতে সক্ষম করে। আমাদের সিনিয়র সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মহোদয়গণও সেখানে উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের ঢাকা 7 আসনের সুযোগ্য এমপি মহোদয়, আমাদের ডিসি মহোদয় এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা কর্মসংস্থান আমাদের আওতাধীন আমাদের ঢাকা জেলা কর্মসংস্থান অফিসের এডি মহোদয়, সাবেক এডি মহোদয়, বর্তমান তিনি ডিএমএটির কর্মরত আছেন। ম্যাডাম আসতে চেয়েছেন। এছাড়া আমরা সমাজসেবা অধিদপ্তরের একজন এডি মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছি। এছাড়া আমাদের অনুষ্ঠান জন্য আরও সুসংগঠিত গঠনমূলক হয়, সেজন্য আমরা সিনিয়র কিছু সমাজসেবক ও পলিটিক্যাল ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। ডিসিপ্লিন রক্ষার্থে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে, তাছাড়া তাদের যে বিভিন্ন সহযোগিতা সাহায্য আমরা বিভিন্ন সময় ধরে পেয়ে এসেছি, বিগত দিনের নাই, আগামী দিনেও পাবো আশা রাখি। আমাদের
মহৎ উপদেষ্টা কোনগুলো থাকবেন। তো এই বাজারে আমরা একটা খোলা চাউল, 2 রকমের সেমাই, এরপরে দুধ, আলু, পেঁয়াজ, তেল আর নতুন করে অ্যাড করেছি বিগত দিনে এটা দেওয়া হতো একটা সাবান। যাই হোক, আপনার যদি কোনো মতামত থাকে, কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন। এবং আপনাদের কাছে যেটা দাবি থাকবে, আপনারা অ্যাটলিস্ট সমাজের এমন কিছু ব্যক্তি আছে যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, যারা কর্ম করে খান কিন্তু কোনো দুর্ঘটনাজনিত কারণে তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারছেন না বা বেকার হয়ে গেছেন। এমত অবস্থায় পরিবারের অন্য কোনো উপার্জনকারী না থাকায় চাইলেও কিন্তু সবার কাছে হাত পাততে পারেন না। এই ধরনের যে সকল ভুক্তভোগী পরিবার আছে তারা চাইলেও ঈদের দিনের মধ্যে তারা তাদের সন্তানদের মুখে মাংস তুলে দিতে পারবেন না, কারণ আমরা কোরবানির ঈদে বিভিন্ন কোরবানির মাংস পেয়ে থাকি। এই ঈদে কিন্তু তেমন কোনো সাহায্য সহযোগিতা বাইরে থেকে আসে না। তো আমরা সেই ধরনের পরিবারের পাশে থাকবো যারা চাইলেই সবার কাছে হাত পাততে পারবে না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আপনারা আপনার বাড়ির আশেপাশে এমন যদি কেউ থাকে যে কাউকে বলে না বা কারো কাছে হাত পাতে না, আবার তার সামর্থ্য নেই বা এখন বেকার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি কর্মমুখী এবং কর্মার ব্যক্তি, অথবা তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন, কর্ম করতে পারছেন না, এ ধরনের ব্যক্তিদের পাইলে অবশ্যই আপনারা আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার জন্য একটা স্লিপের ব্যবস্থা করে দেবেন। এই আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ভলান্টিয়ার টিম আমরা যথেষ্ট চেষ্টা করি, কিন্তু আমাদের টাকা সহযোগিতা কম না। পাশাপাশি এখানে সবাই আমরা নির্দিষ্ট কর্মের পাশাপাশি এই সেবামূলক কাজটা করে থাকি। তো আপনাদের সাহায্য সহযোগিতা একান্তই কাম্য। পাশাপাশি আপনারা কিন্তু চাইলে আমাদের উপদেষ্টা মহোদয় আমার সুজন উপস্থিত, অ্যাকচুয়ালি এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন বটে, আমাদের লালবাগ থানা স্বেচ্ছাসেবক দলের উনি সুযোগ্য সেক্রেটারি এবং উনি আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য। সেই প্রথম থেকেই উনি আছেন, এখন বর্তমানে উনি উপদেষ্টা হিসেবে আছেন। বিগত কমিটিতে তিনি কমিটি মেম্বার হিসেবে ছিলেন। তো সিনিয়র হওয়াতে তাকে এখন উপদেষ্টা হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি আমিও যে আজ এই সংগঠনে সদস্য হতে পেরেছি তাও ওনারই সুবাদে, ওনার পরামর্শে, ওনার দেখানো পথেই হাঁটা। আর ওনার জন্যই আমি এখানে সদস্য বা একটা পদধারী সদস্য বলতে পারেন। যাই হোক, উনি খুবই ভালো মনের মানুষ, সবসময় সাহায্য সহযোগিতার মনোভাব নিয়ে থাকেন। আর আমাদের সভাপতি সাহেবের কথা তো কতই বলবো, কমই হবে। ওনার জন্মই হয়েছে মানুষের পরোপকারে কাজ করার জন্য। পাশাপাশি আমাদের আজকের ইফতার বিতরণ প্রোগ্রামটা আমরা অ্যাকচুয়ালি ক্যামেরাবন্দি করতে পারি নাই, কারণ সবাই ব্যস্ততা এবং আমাদের যে পয়েন্টগুলো ছিল সেটা সবাই বিতরণ কাজেই ব্যস্ত থাকাতে এক্সট্রা করে ভিডিও করার মতো সুযোগ বা কোনো কিছুই তৈরি হতে হয় নাই। তো সে কারণে আন্তরিক দুঃখিত, এবং আগামীতে যেন সে ভুলগুলো না হয় এটা আপনাদের দেখানোর জন্য ব্যবস্থা করব। আর এখানে আমাদের সদস্যদের ভিতর থেকে মেম্বার যারা কমিটির ভিতর থেকেই অনুদান আসছে, তখন বাইরে কোনো অনুদান আমরা ইফতার মাহফিলে বা যাতে কোনো দাবি করি নাই বা নেই, নিজেদের থেকেই মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি এবং সাজেশন গ্রহণ করেছি আগামী দিনে আরও ভালোভাবে কীভাবে করা যায় বা আপনাদের পরামর্শ মোতাবেক কীভাবে আরও সুন্দর ও সুসংগঠিতভাবে আমরা এটা করতে পারি। আর সর্বোপরি বলতে চাই যে ঈদ বাজার নিয়ে আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে এবং এবারের ঈদ বাজারটার জন্য আমরা সুশৃঙ্খল ও
সুশৃঙ্খল ও আমরা নিয়মতান্ত্রিকভাবে অন্যান্য বারের থেকে একটু গতানুগতিক ভিন্নভাবে করতে পারি। সেজন্য আমরা কিছু দিক নির্দেশনা পেয়েছি আপনাদের কাছ থেকে, প্লাস কিছু ডিসকাশনও হয়েছে আমাদের এ ব্যাপারে। তো আশা রাখি আগামী দিনেও আমরা আপনাদের সাহায্য সহযোগিতা পাব। আর আপনারা ইকবালের কাজটাকে আরও সহজ করার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, আমাদের যে প্রকৃতপক্ষে যারা নিডেড পারসন, যাদেরকে আমরা দিতে চাই, এই ধরনের ব্যক্তিদেরকে আপনাদের মাধ্যমে আমরা খুঁজে পাবো। আশা রাখি আপনারা আমাদের এই কাজে সহায়তা করবেন। আমাদের কমিটির সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীগণ সবাই প্রায় উপস্থিত হয়ে যাচ্ছেন। পরবর্তী বছরে সবাই ইনারা আসার পরে আমাদের লেট লতিফ ভাই, আমাদের আর একজন সহযোগিতার মনোভাব নিয়ে থাকা সেই রোহিঙ্গা রিয়াজিল ভাই এখন আসলো। উনি আসা মানে আর কেউ বাকি থাকার কথা না। যাই হোক, তারপরেও আরও কয়েকজন সদস্য আসতে পারেন নাই। তাদের একজন শারীরিকভাবে অসুস্থ, প্লাস ব্যবসা বাণিজ্য, রমজান মাস, তো যারা কাপড়ের দোকানে কর্মরত আছেন বা এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছেন, তারা খুশি হতে পারেন না। তারা এর জন্য খুবই চেষ্টা করেছিলেন, কিন্তু তাই তাদের সক্ষমতা আসে নাই বা সম্ভব হয়নি। কিন্তু তারা এসেছেন, সবাই মোটামুটি আমাদের ব্যাপক সাহায্য সহযোগিতা করে থাকেন। বিগত দিনের নাই তাদের সাহায্য সহযোগিতা আজও থাকবে বলে আমি মনে করি। এছাড়া আমাদের বর্তমান কমিটির সুযোগ্য সদস্যবৃন্দদেরকে স্বাগতম। তারা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে যে এই অনুষ্ঠানটা কীভাবে আমরা সুন্দর ও সুষ্ঠুভাবে করতে পারি, পাশাপাশি এই সংগঠনটা কীভাবে স্থায়ী রূপ দেওয়া যায়। আপনারা কিন্তু এখানে আমাদের এই ভিডিও প্রচার, ভিডিও লাইক, ফলো, শেয়ারের মাধ্যমেও এবং এই ভিডিও দেখার মাধ্যমেও আপনারা দান কার্যক্রমে শরিক হতে পারবেন। কারণ আমাদের সাহায্য ফাউন্ডেশন এবং প্রবাসীদের বন্ধু, এই দুইটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে ইনকাম হবে, তাও কিন্তু আমাদের এই কাজেই ব্যয় করা হবে। তো ফলে আপনারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের যে ইনকাম, সে থেকে যেহেতু আমরা দান কার্যক্রম নিয়ে দেবো, তো এই ভিডিও প্রচার দেখা এবং এই ভিডিও ফলো, লাইক, শেয়ার কাজগুলো আশা করি দান কার্যক্রমের সামিল হবে। তো আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলোকে জনসমক্ষে প্রচার করা, ছড়াই দেওয়া, ফলো করা, লাইক, শেয়ার, কমেন্টস এগুলো করবেন, আমাদের পাশে থাকবেন। আর সর্বোপরি যে কাজটা আপনারা করতে পারেন, আপনারা আমাদেরকে তাদের নিডেড পারসন বলে বের করা এবং সাহায্য সেবার মনোভাব দেখিয়ে আমাদের সাথে থাকা, প্রয়োজনে আমাদের ভলেন্টিয়ারি কাজগুলোও আপনারা করতে পারেন। কারণ ঈদ বাজার বিতরণ কাজ একটা অনেক বড় কাজ, এটা অনেক শ্রম, মেধা, জ্ঞানের প্রয়োজন আছে। আপনাদের সৎযুক্তি পরামর্শ আমরা সদাই গ্রহণ করব। আশা করি আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, তথ্য পরামর্শ এবং সেবাদি আপনার শ্রম দিয়ে। আর আপনারা যে দান দক্ষিণা করবেন, অবশ্যই আমাদের নির্দিষ্ট ফেসবুক পেজ ও ইউটিউব পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা যে আমাদের একমাত্র বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়েছি, এই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট এবং তথ্যের আলোকে আপনারা সবাই এখানে টাকা পয়সা দিবেন যদি কেউ দিতে চান। আর যারা আমাদের বিকাশের বা নগদের মাধ্যমে টাকা দেবেন, একটাই আমাদের নগদ এবং বিকাশ। তো তাদের যে যা টাকা দিয়েছেন, এই টাকাটা যে আমরা অরিজিনালি অ্যাকাউন্টে উঠেছি বা হিসাবে খাতায় উঠেছি, এর জন্য আমরা কি করতে পারি, আমাদের
যে যেটা দান করেছি সে অ্যামাউন্টটা আমরা উঠাইছি কিনা এর জন্য আমরা স্ক্রিনশট দিয়ে বিতরণের আগের দিন বা ওই দিন বা পরের দিনে আমরা দিয়ে দেবো। আপনার অ্যামাউন্টটা উঠেছে কিনা আপনার ছদ্মনামও ব্যবহার করতে পারেন, অথবা নাম্বার দিয়ে অথবা নাম দিয়ে। তো যেভাবে বলবেন সেভাবে আমরা করব, না থাকলে আমরা গতানুগতিক দ্বারাই করব। আপনার অ্যামাউন্টটা জমা পড়েছে কিনা এটা আপনি কনফার্ম করবেন। আশা করি তাহলে অন্য সরকার অ্যামাউন্টই জমা পড়েছে বলে গণ্য হবে, কারণ সবাই যার যার স্থান থেকে অ্যামাউন্টটা দিয়ে দেবে, মানে দিবে সেটা আমরা স্ক্রিনশট সবারটা দিব, দিয়েতে এলো আমরা পোস্ট দেব। এছাড়া আমাদের যারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবে, আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে একবারে 25,000 পরে যেদিন ব্যাঙ্ক বন্ধ হবে ওই দিন ব্যাঙ্ক স্টেটমেন্টটায় আমরা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দিয়ে দেবো ইনশাল্লাহ, এবং গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 3টা তারিখ থাকবে। তো আশা করি আপনারা সবাই এই দান কার্যক্রমে শরীক হবেন এবং এই মহৎ কাজকে আরও আগায় নেওয়ার জন্য। এছাড়া আমাদের একটা এতিমখানা প্লাস বৃদ্ধাশ্রম একসাথে একই বিল্ডিং, এই রকম সব, যে এতিমরা বৃদ্ধদেরকে মিস করে এবং গার্জিয়ান মিস করে, এবং বৃদ্ধরা তাদের নাতি নাতি বা ছেলেমেয়েদেরকে মিস করে। এবং এই দুই শ্রেণীর লোককে একসাথে কীভাবে রাখা যায় এর উপরে একটা আমরা পরিকল্পনা নিয়েছি। তো এই কাজেও আমাদের আসলে ইনশাল্লাহ আমাদের কোনো কাজের যেহেতু আটকে না, এটাও একটা হবে। আমরা দোয়া ভালোবাসা এবং চেষ্টা থাকলে অবশ্যই সেটাও হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাজাদ ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন। পাশাপাশি প্রবাসীদের বন্ধু যারা বিদেশে যেতে চান প্রতারণামুক্তভাবে, অথবা যারা হয়রানির শিকার হচ্ছেন, তারা এসে এখানে তথ্য পরামর্শ নিতে পারেন। লালবাগ এবং কামরাঙ্গীরচরে যারা আছেন তারা পিডিও ট্রেনিং, অর্থাৎ বিদেশে যাওয়ার জন্য যে 3 দিন ট্রেনিং করতে হয়, এই ট্রেনিংয়ের নিবন্ধন এবং বিএমটি রেজিস্ট্রেশন যেটা প্ল্যাটফর্মে করতে হয়, এটা বিনামূল্যে কিন্তু করে নিতে পারবেন। এটা আমাদের অফিসে এসে আপনারা এসে প্রবাসীদের জন্য এটা উন্মুক্ত করা হয়েছে, এবং এটা সম্পূর্ণ কারণ ওনারাদেরকে সম্মান দেখানোতে মূলত এটা করা। এবং আপনারা সর্বনিম্ন টাকায় কীভাবে বিদেশ যেতে পারেন, বা সবথেকে পজিটিভ যে দিকগুলা, যে বেস্ট ওয়ে যেগুলা, যে বিষয়গুলো মাথায় রাখতে হয় বিদেশের ব্যাপারে কথা বলার আগে, সেই বিষয়ে আমরা তথ্য পরামর্শ দিয়ে থাকি। তো তার জন্য আমরা প্রতিদিন রাত 8টা থেকে 12টা আমি নিজেও সেখানে উপস্থিত থাকি। এছাড়া আপনারা বিকাল 4টা থেকে বা 3টা থেকেও আসতে পারেন। 4টা থেকে অ্যাভেলেবল সবাইকে পাবেন। 4টা থেকে রাত 12টা পর্যন্ত আমাদের এই সেবা কার্যক্রম আছে। আপনারা শুক্র এবং শনিবারে যে কোনো সময় আসতে পারেন। তো শুক্রবারে আসলে 5টার পরে, এবং শনিবারে আপনার দুপুর 12টার পর থেকে আসার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আমাকে পাবেন। তারপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে মেসেজ দিলেও আমরা সার্বক্ষণিক আপনাদেরকে তথ্য পরামর্শ অনুভূতি দিয়ে থাকি, এবং কল রিসিভ করা বা কলে কথা বলা বা সেটা আমরা রাত 8টা থেকে 12টা করে থাকি, এবং মেসেজের সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। সর্বোপরি বলি আবারও আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে যে এরকম একটা সুন্দর প্রোগ্রামকে কীভাবে সাকসেস করা যায় বা সফল করা যায়, সে কারণে আপনাদের সহযোগিতা আশা করি সবাই এই মহৎ কাজে পাশে থাকবেন। পাশাপাশি এখন আপনার ইফতারের প্রায় এক মুহূর্ত, তো এখন আমরা তেলাওয়াত দিয়ে এই সময়টা আল্লাহর ধ্যানে থাকবো। এখন আমি মিউট হয়ে যাচ্ছি। সবাই দোয়া ও ভালোবাসা কামনা করে আবার সবার সহযোগিতার আশায় দ্বারস্থ হয়ে শেষ করছে আজকের মতো, এবং এর পরবর্তীতে আমরা আলোচনা সভাও করি, যেটা ঈদ বাজার উপলক্ষে। তো আবারও ঈদ বাজারের বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন আশা করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিও আমাদের যে কথোপকথন এটা শেষ করলাম। পাশাপাশি সবার দোয়া ও ভালোবাসা প্রার্থনা করলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই টাকা পয়সা এই টাকা পয়সা এদিকে মুখ দেওয়া
فاصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير بسم الله الرحمن الرحيم فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون بسم الله الرحمن الرحيم شهد الله এছাড়া আমাদের রক্তের ডাটাবেস আছে। আপনারা যে কেউ প্রবাসী বা যে কেউ রক্তের প্রয়োজন হলে আপনাদেরকে রুগী নিয়ে ব্যস্ত থাকতে পারবেন, আর আমাদেরকে কল করলে রক্ত আপনার কাছে পৌঁছায় যাবে, ডোনার পৌঁছায় যাবে এবং তার পুরস্কারের ব্যবস্থা আছে। বছরে সবথেকে বেশিবার রক্ত দিতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব। এছাড়া আমাদের এমপ্লয় ডাটাবেস যারা আছে ফ্যাক্টরির মালিকরা, তাদের কর্মচারী বা লাগবে, শ্রমিক লাগবে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি যাদের কর্মের প্রয়োজন তারাও এখানে যোগাযোগ করতে পারেন, তাদেরও দক্ষ করে আমরা কর্মের ব্যবস্থা করে দেবো। এছাড়া আমাদের ভলান্টিয়ার গ্রুপ আছে, তাদেরও আমরা আমাদের ঘরে কিছু অথেন্টিক প্রোডাক্ট থাকে, যেমন 12 মাসি সুন্দরবনের খাঁটি মধু, এটা আপনারা এখান থেকে খাঁটি মধু ক্রয় করতে পারবেন খুব কম মূল্যে, মাত্র 1400 টাকা কেজি। অরিজিনালকে ভেজাল প্রমাণ করতে পারলে পুরো মধুটাকে ফ্রি দেওয়া হবে এবং আপনার পুরস্কৃত করা হবে। পাশাপাশি কেউ যদি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে চান, লাভের অংশটা রেখে বাকিটা দিয়ে দিবেন, এবং আমরা এইসব প্রোডাক্ট বিক্রি করে যে লাভের অংশ সেটা কিন্তু এই ফাউন্ডেশনের ফান্ডে দিয়ে এবং এটা দিয়ে কিন্তু ঈদ বাজার করা হবে। পাশাপাশি আপনাদের সাহায্য সহযোগিতা থাকছে। এছাড়া আমরা খেজুরের গুড় বিক্রি করে আলহামদুলিল্লাহ অনেক টাকা ফান্ডে অ্যাড করতে পারছি। অথেন্টিক খেজুরের গুড় যেটা বাজারে 1000 টাকার উপরে বিক্রি হয়েছে, আমরা মাত্র 500 টাকা বিক্রি করছি এবং খুব অথেন্টিক। আমরা রস কিনে সেই রস দিয়ে নিজেরা গুড় বানিয়ে, অর্থাৎ একেবারে পিওর যেটা বলতে বুঝেন সেটাই পেয়েছেন। যারা পেয়েছে তারা খুব খুশি। আশা করি আগামী দিনে আপনারাও পাবেন, তো আমাদের সাথে থাকবেন। তো এটা জানানো ছিল, তাই জন্য আবার আমি ভয়েস দিলাম। وفي الآخرة من الخاسرين بسم الله الرحمن الرحيم إن تمسسكم حسنة تسؤهم আমাদের ক্যামেরাম্যান কিন্তু সহায়তা আমাদের এখানে শ্রম দেয়, ওর মাধ্যম দিয়েই মূলত খেজুরিগুলো আমরা আনতে পারছি। এখন ইফতারের টাইম, সে কিন্তু ক্যামেরাটা তার দিকেই বিশেষ করে ফোকাস করে রাখছে। যাই হোক, তাকেও সামনে আসা উচিত ছিল, তার জন্য দোয়া করবেন সবাই। আমাদের সাকিব ভাই খুবই হেল্পফুল একজন পার্সন। তো এখন ইফতার শুরু হবে, সবাই ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা ইফতার করছেন নিশ্চয়ই। ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا
لا تخلف الميعاد بسم الله الرحمن الرحيم ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের এখানে শেষ করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শেষ করছি। আর আমাদের কমিটির যে মহিলা বিষয়ক সম্পাদিকা যারা আছেন 4 জন, তাদের খাবার কিন্তু আমরা বাড়িতে পৌঁছায় দিয়েছি, কারণ ওনারাও সংগঠনের একটা অংশ। ওনারাও কিন্তু মহিলাদের সেবামূলক কর্মকাণ্ড চিকিৎসার ক্ষেত্রে যে বিষয়গুলো ওনারা অনেক হেল্পফুল। তো আপনারা যে কোনো সেবা নেওয়ার জন্য অবশ্যই সাহায্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। পাশাপাশি সমাজে পিছিয়ে পড়া মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায় কীভাবে, আপনারাও আমাদেরকে পরামর্শ দেবেন বা আপনারা নৌকায় থাকলে সেটা অবশ্যই জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতার হাত বাড়াই দেবেন। আশা করি আপনাদের সাহায্য সহযোগিতা এবং পরামর্শ ভালোবাসা থাকলে
আমরা অবশ্যই এই ছাগলটাকে আরও একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবো, সবার মঙ্গল কামনা করে, সবার সুস্থতা ও দীর্ঘ কামনা করে। পাশাপাশি আবারও 28শে রমজানের সেই কাঙ্ক্ষিত দিন ঈদ বাজার, সেই ঈদ বাজারটাকে কীভাবে আরও বেশি সুন্দর এবং খুব প্রপার ওয়েতে করা যায় সে ব্যাপারে আপনাদের পরামর্শ নিয়ে করতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্ত প্রয়োজন। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদেরকে এই উক্ত প্রোগ্রামটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে আপনারা বিশেষভাবে ভূমিকা রাখবেন। অ্যাটলিস্ট অর্থ সম্পদ নাই থাকতে পারে, যদি আপনার সাহায্য সহযোগিতার মনোভাব আছে কিন্তু সামর্থ্য নাই, এমনও যদি আপনি হয়ে থাকেন, সামান্য ভিন্ন কৌশল অবলম্বন বা টেকনিক অবলম্বন করে আপনি কিন্তু দান কার্যক্রমে শরিক হতে পারেন। যেমন এই সাজ্জাদ ফাউন্ডেশন এবং প্রবাসীদের বন্ধু, এই দুইটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, এতে আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। উক্ত ভিডিওগুলো দেখা এবং এগুলো শেয়ার, লাইক, ফলো দেওয়া, এগুলো প্রচার করা এবং এর থেকে যে ইনকাম হবে সেটাও কিন্তু ফাউন্ডেশনের কাজে ব্যবহার করা হবে। ফলে এই ভিডিও প্রচারণাও কিন্তু এক ধরনের দানের সামিল এবং এর মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানটার একটা ফিক্সড রেভিনিউ, যে একটা ইনকাম সোর্স তৈরি করে দেওয়া, প্লাস এটার জন্য বিভিন্ন প্রতিকূল পরিবেশেও যেন আসলে টিকে থাকতে পারে এবং মানুষের সেবায় কাজ করতে পারে, সেরকম উপযোগী করে দিয়ে যেতে চাই। তার জন্য আপনাদের দোয়া ভালোবাসা জানতে প্রয়োজন। আমাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ সবই সম্ভব। পাশাপাশি আমরা আমাদের অফিসে যে অথেন্টিক প্রোডাক্টগুলো থাকে, কেউ যদি এরা বিক্রি করতে চান তো তার লাভের অংশ দিয়ে তাহলে সে চলতে পারলে, পাশাপাশি আবার সংগঠনে আপনি দানও করতে পারেন, কারণ আপনার এই কারণের মাধ্যমে কিন্তু যে বিক্রিটা আছে সেই বিক্রির লভ্য অংশটা আমরা দান কার্যক্রমে দিচ্ছি। পাশাপাশি আপনাদেরও যদি কারো অথেন্টিক প্রোডাক্ট থাকে সে এখানে গিয়ে বিক্রি করে নিতে পারেন আমাদের ভলেন্টিয়ার টিম দ্বারা। তো আশা করি সাজ্জাদ ফাউন্ডেশন সাথে থাকলে সবারই কোনো না কোনো দিক দিয়ে উপকারে আসবে। আবারও সবার ভালোবাসা ও অনেক হয়ে গেছে, 32 মিনিট কাটটা দেবো, কাটটা আরেকটা চালাই যে দিই। কাঙ্ক্ষিত সেই একই কথা বারবার লং ভিডিও, সেই সাজ্জাদ ফাউন্ডেশনের সেই কাঙ্ক্ষিত দিন ঈদ বাজার, সেই ঈদ বাজারেরও সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য আপনাদের সহযোগিতা ভালোবাসা কাম্য করে বা এর আবেদন করে দরখাস্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। সবাই বলে যে আপনি পানি লাগবে, পানি লাগবে।
খুদা হাফেজ।